সূর্যোদয়ের আগেই বিশাল টিম নিয়ে অ্যাকশনে ইডি, মানে ওই তাপমাত্রা বাড়লো আর কি সেখানে, কারণ দুর্নীতির তল্লাশি। সন্দেশখালীর ঘটনার এক সপ্তাহ পার হতে না হতেই আবারও এজেন্সির অভিযান। ইডির এই রেইড ঘিরে যেন এক ধাক্কায় চড়ল পারদ। সকাল 6:30 প্রথম খবর ব্রেক করে TV9 বাংলা। মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায়, উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি। গ্রাউন্ড জিরো থেকে সব আপডেট সবার আগে TV9 বাংলা। এই মুহূর্তে আপনারা আলাদা আলাদা 6টি ভিজুয়ালস দেখছেন। তাপস রায়ের বাড়ি বউবাজারে ইডি, বিরাটিতে ইডি, সুবোধ চক্রবর্তীর বাড়ি বিরাটিতে, সুজিত বসুর বাড়িতে ইডি। 3 নম্বর ভিজুয়াল সেটা লেকটাউনের আরও একটা ছবি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ইডি। বাহিনীর মাথায় আমরা দেখছি হেলমেট, হাতে ঢাল, সুরক্ষিতভাবে তারা গিয়েছে, তার কারণ পূর্ব অভিজ্ঞতা তাদের এই পরিস্থিতিতে আনতে বাধ্য করেছে। সুজিত তাপসের বাড়িতে পুলিশও রয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি 6 নম্বর ভিজুয়ালসে। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে অল আউট অ্যাটাকে ইডি। দমকল মন্ত্রী এবং হেভিওয়েট তৃণমূল নেতা সুজিত বসুর লেকটাউনের 2টি বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান চলছে। অনেক বেশি সতর্ক হয়ে সুজিত বসুর বাড়িতে পৌঁছবে ইডি, তার কারণ তাদের পূর্ব অভিজ্ঞতা তাদেরকে এই পরিস্থিতিতে এই সতর্কতাটুকু অবলম্বন করতে বাধ্য করেছে। কিন্তু তার বাড়িতে ঢোকার সময় অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। মন্ত্রীর বাড়ির নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের তীব্র বচসা বাঁধে, মানে ইডির তদন্তকারীদের এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। শেষে ইডির অফিসাররা ধমক খেয়ে বাড়ির দরজা খুলে দেন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা। শুক্রবার সকাল সকাল অভিযান ইডির। সুজিত বসু রাজ্যের মন্ত্রী, তার বাড়িতে ইডির অভিযান। দেখা যাচ্ছে সুজিত বসুর যে বাড়ি, সেই বাড়ির বাইরে একদিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, অন্যদিকে ইডির আধিকারিকরা তারা ভেতরে রয়েছেন। সুজিত বসুর এই যে বাড়ির একেবারে যে গেট, সেই গেটে যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, ঠিক এই বাড়ির যে পিছনের দিকে সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। অর্থাৎ তেড়ে ফুড়ে অভিযান ইডির। দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং এই জায়গায় একদিকে যেমন দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, ঠিক তার যে পিছন দিকে যে আরও একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতেও কেন্দ্রীয় বাহিনীর প্রচুর যারা লোক রয়েছেন তারা কিন্তু মোতায়েন রয়েছে। এবং এই যে বাড়ি, এই বাড়ির একেবারে যে তলার দিকে, সেখানে কেন্দ্রীয় বাহিনী তারা ভেতরে রয়েছেন এবং ইডি আধিকারিকরা তারা ভেতরে রয়েছেন। শুক্রবার সকালবেলায় দেখা গেল যে সুজিত বসু, রাজ্যের দমকল মন্ত্রী, তার বাড়িতে এলো। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। মূলত পুরনিয়োগ দুর্নীতি যে মামলায়, সেই মামলাতে ইতিমধ্যেই সুজিত বসুর তার কাছে কি তথ্য রয়েছে এবং তার কাছে বেশ কিছু নথি পাওয়া যায় কিনা, একাধিক বিষয় জানার জন্য ইডি আধিকারিকরা সকাল সকাল এই অভিযান। ক্যামেরায় বিনোদ সিংহের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। এই অভিযানের দিন কয়েক আগেই ইডিকে নিশানা করে ঠিক কি বলেছিলেন সুজিত বসু, একবার শোনাবো আপনাদের। সবসময় তৃণমূল কংগ্রেসের বিরোধী পার্টিদের বাড়িতে ইডি পাঠিয়ে দেবে, সিবিআই পাঠিয়ে দেবে, ইনকাম, এটা ঠিক না। ভারতবর্ষে কি তৃণমূল কংগ্রেসই শুধু দায়ী? আর কেউ ভারতবর্ষের এসব বলতে যে না, ভারতবর্ষের দেশ থেকে যখন অন্যরা পালিয়ে যায় আমাদের দেশ থেকে, তখন কি সব ঘুমিয়ে থাকে? ইডি সিবিআই এরা কি ঘুমিয়ে থাকে? আইটি ঘুমিয়ে থাকে? যখন দেশের টাকা নিয়ে বিদেশে চলে যায় সবাই, তখন কি করে পার হয়? তাদের আনার ব্যবস্থা কি হয়েছে? এই পুরনিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বরানগর পুরসভারও। বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস রায়। তাপস বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা। সাত সকালে বড়সড় একটা কেন্দ্রীয় বাহিনী গিয়ে পৌঁছে যান ইডির তদন্তকারীরা, সেই ছবি আপনাদের দেখাবো। পুরো নিয়োগ দুর্নীতি এবং তাকে কেন্দ্র করেই দেখা যাচ্ছে ঠিক 6:45 নাগাদ ইডির আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে সোজা চলে এসেছে 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে থাকেন বিধায়ক তাপস রায়। তিনি বরানগর বিধানসভার বিধায়ক এবং
আন্দাজ করা হচ্ছে যে অয়নশীলের ডায়েরিতে যে তাপস দা, SS এবং MM এই যে নাম লেখা ছিল, সেখান থেকেই কিন্তু ইডি আধিকারিকরা চলে এসেছে তাপস রায়ের বাড়িতে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরসভার যে বরানগর পুরসভার অপর্ণা মৌলিকের সঙ্গে জেরা করেছিল ইডি দফতরের আধিকারিকরা, এবং সেখান থেকেই বলা হচ্ছে যে তার নাম উঠে এসছে। এবং সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে শুক্রবার সকাল থেকে তাপস রায়ের বাড়িতে, অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে তল্লাশি চলছে এবং চলছে জেরা। এই যে বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়ির একদম উপরের ফ্লোরে থাকেন তাপস রায় এবং একদম নিচে সেখানেই কিন্তু তার অফিস। এবং ইডি আধিকারিকরা দুভাগে ভাগ হয়ে ওপরে তাপস রায়কে জেরা করছে কিছু ইডি আধিকারিক, এবং বাকি আধিকারিকরা তারা নিচে চলে এসেছে এবং তার পরিবারের লোকজনকে নিয়ে আলমারি খুলে তথ্য এবং যে নথি রয়েছে সেগুলো দেখছেন, এবং সেগুলো সবই ভিডিও করে রাখছেন, ভিডিও বন্দি করে রাখছেন, এবং সব কিছু নিয়ে কিন্তু তারা আবার জেরায় বসছেন তাপস রায়ের সঙ্গে। এখন দেখা যে এই যে তল্লাশি এবং জেরা কতক্ষণ চলে। ক্যামেরায় সমরের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।